কি হচ্ছে এসব? মেম্বার সাহেব, আমার ভাইকে মারছেন কেন? তোমার ভাই অপরাধ করছে, ওই জন্য ওকে মারতেছে। আমার ভাই কি অপরাধ করছে? তোমার ভাই শাওনকে মারছে, এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে। না, এটা অবিচার। এটা বিচার হচ্ছে না। সম্পূর্ণ ঘটনা শুনবেন, তারপরে যা শাস্তি হয় তা দিবেন। ও তাই তো। শাওন, মায়ের বদ্ধ করো। সাকিব, তোমার পুরো ঘটনাটা বলো। তুমি তোমার পুরো ঘটনাটা বলো দেখি, আমরা শুনি। মেম্বার সাহেব, আমি আর কি ঘটনা বলবো, যা শাস্তি দেওয়ার তো আমাকে দিলেন। সাকিব, এখানে শাওন যদি অপরাধ করে তো শাওনের দেওয়া লাঠির বাড়ি শাওনকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে আরো 40টি বাড়ি বেশি দেওয়া হবে। তুমি তোমার পুরো ঘটনাটা বলো। তাহলে মেম্বার সাহেব, পুরো ঘটনাটা শোনেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আজান দিছে, চলেন নামাজে যাই। না রে, আজকে যাব না, আগামীকাল থেকে নামাজ শুরু করবো। ঠিক আছে ভাই, থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই চলেন তাহলে আজকে নামাজে যাই। যা, আজকে হবে না, আমার অনেক কাজ আছে আমার। কালকে যে বললেন আজকে যাবেন। ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই চলেন নামাজে যাই। শাওন, তুমি সাকিব মারছিলে কেন? ও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো, সময়ে অসময়ে নামাজের কথা বলতো। সবই ঠিক আছে, তুমি আবার শাওনকে মারলে কেন? কারণ ইসলামে বলা আছে জুলুমের প্রতিবাদ করতে হবে, মায়ের বদলে মার দিতে হবে। দাঁড়া, সাকিব ভাই কি নামাজের দাওয়াত দিয়েছে বলে অপরাধ করছে? মেম্বার সাহেব, তাহলে আপনি বড় অপরাধী, কারণ আপনি ধর্মের বিরুদ্ধে গেছেন। হ্যাঁ, সিএম তো ঠিক কথাই বলছে। মেম্বার সাহেব, আপনি অপরাধী। আমি তো ধর্মের বিপক্ষে চলে গেছি, আমাকে সঠিক বিচার করতে হবে, না হলে আমি সবার সামনে ধরা খাবো। কারণ সম্পূর্ণ ঘটনা তো এখনো বলি নাই, তার আগে আপনারা কি শুরু করছেন? সাকিব এখানে অপরাধী না। মেম্বার সাহেব, তাহলে আপনার কথা অনুযায়ী সাকিবকে যে শাস্তি দেওয়া হয়েছে এই শাস্তি শাওনকে দেওয়া হোক এবং 40টি বাড়ি শাওনকে বেশি দেওয়া হোক। ঠিক ঠিক। শ্যাম, লাঠিটা সাকিবের হাতে তুলে দাও। না ভাইয়া। সাকিব, তুমি ওর ইচ্ছে দ্বারা মারো। মারো মারো হ্যাঁ ভাইয়া, মারো। মারো।